ইরফানদের গেটের সামনে ইনায়াকে ঘিরে দাঁড়িয়ে আছে সবাই। মেয়েটা মাথা নিচু করে নিঃশব্দে কাঁদছে। রুমানি আজ ইনায়ের মুখে ছোট ছোট চুমু আঁকে। নিজেকে সামলে গালে হাত দিয়ে বলে, তোর নতুন বাবা মায়ের খেয়াল রাখবি কিন্তু, কেমন? লক্ষ্মী মেয়ে হয়ে থাকবি। ইনায়া মাথা নিচু করে কেঁদে বিড়বিড়িয়ে বলে, আম্মু, আমি এখানে আরও কয়দিন থাকি। রুমানি আজ মেয়ের চোখের পানি মুছে দিয়ে বলেন, ফাইজ দাঁড়িয়ে আছে, তোর শাশুড়ি তোকে ঘরে তোলার জন্য বসে আছে। সবাইকে অপেক্ষা করিয়ে এখানে কয়দিন থাকবে? ইনায়া তার মাকে জড়িয়ে ধরল। ফাইজ অসহায় চোখে ইনায়ার দিকে চেয়ে আছে। তার লিটল কুইনের এভাবে কান্না তার একদম ভালো লাগছে না। ফাইজ তার থেকে একটু দূরে দাঁড়ানো শুদ্ধকে টেনে ফিসফিসিয়ে বলে, তোর বোন এত কাঁদছে কেন? আমি তো বেঁচে আছি। স্বামী মরলেও মানুষ এত কাঁদে না। শুদ্ধ ফাইজের কান টেনে ধরে। ফাইজ কটমট দৃষ্টিতে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধর হাত টেনে নামিয়ে দেয় তার কান থেকে। রেগে বলে, কান টানছিস কেন বেয়াদব? শুধু মেকি হেসে বলে, শুধু তুই ভুলে যাস, তাই কান টেনে বলছি। এবার আর ভুলবি না। কি? শুধু সিরিয়াস কণ্ঠে বলে, তুই যে বলেছিলি আমার বোনকে বিয়ে করে ওকে সিন্ধুকে ভরে রাখবি। আমি ইনায়াকে সাথে নিয়ে গিয়ে সেই সিন্ধুক অর্ডার দিয়েছিলাম, বুঝলি? ও তো জেনে গিয়েছে তুই ওকে নিয়ে গিয়ে সিন্ধুকে ভরে রাখবি। এ বাড়ি আর আসতে দিবি না, তাই বেচারে জন্মের কান্না কাঁদছে। আহারে, আমারও দুঃখ হচ্ছে ইনায়াটার জন্য। বলছি মাঝে মাঝে একটু বাইরের আলো বাতাসে ঘুরিয়ে আবার সিন্ধুকে ভরে রাখিস। ফাইজ স্তব্ধা খেয়ে চেয়ে আছে শুদ্ধর দিকে। একে ঠিক কী করা উচিত? রেগে দাঁতে দাঁত চেপে বলল, আসলেই ওকে সিন্ধুকে ভরে রাখবো? তোদের মতো ব্রিটিশদের হাওয়া আমার বউয়ের গায়ে কিছুতেই লাগতে দিব না আমি। শুধু মিটিমিটি হেসে সামনে এগোতে এগোতে বলে, দাঁড়া, এনায়কে মনে করিয়ে দিয়ে আসি। ফাইজ শুধুর হাত টেনে ধরে। একে দিয়ে বিশ্বাস নেই। বিরক্ত হয়ে বলল, এ ভাই, তুই গিয়ে ঘুমাতো, আমায় রেহাই দে আজকে অন্তত। শুদ্ধ চরম মন খারাপের ভান করে দুহাত মাথায় তুলে বলে, কি বলছিস? আমি তোর বাসর ঘরে ঢুকবো না। ফাইজ হতাশার নিঃশ্বাস ফেলল। না, এর সাথে কথা বলে মেজাজ গরম ছাড়া আর কিছুই হবে না। তারেক নেওয়া ঝাপসা চোখজোড়া আড়াল করে ইনায়ের কাছে আসলেন। ইনায়ের হাত তার মুঠোয় নিয়ে সামনের দিকে এগিয়ে গিয়ে ফাইজের সামনে দাঁড়ালেন। ফাইজ ইনায়ের থেকে চোখ সরিয়ে তার শ্বশুরের দিকে তাকায়। তারেক নেওয়াজ ইনায়ের হাত ফাইজের হাতের উপর রেখে মৃদুস্বরে বলেন, আমার রাজকন্যাকে তোমার হাতে তুলে দিচ্ছি বাবা, তাকে আগলে রেখো। ফাইজ ইনায়ের হাতখানা শক্ত করে ধরল। এটা তার লিটল কুইন, কত অপেক্ষার ফল তার লিটল কুইন। তাকে আগলে রাখবে না? মৃদু হেসে বলে, অবশ্যই বাবা। তারেক নেওয়াজ স্বস্তির নিঃশ্বাস ফেলে ইনায়ের হাত ছেড়ে ভেতরে চলে যায়। চোখের কোণে পানি। মেয়েকে বিদায় দিতে এসে দুঃখ কখনো বুঝতে পারেনি। ইনায়া মাথা নিচু করে নীরবে চোখের পানি ফেলে। ফাইজ ফিসফিসিয়ে বলে, লিটল কুইন, তোমাকে কোলে নিচ্ছি, ওকে? ইনায়া দ্রুত মাথা তুলে ফাইজের দিকে তাকায়। ফাইজ তার সদ্য বিবাহিত বউটার কান্নামাখা মুখ দেখে অসহায় মুখ করে তাকালো। ইনায়া মিনমিন করে বলে, আমি হেঁটে যেতে পারবো। ফাইজ ইনায়ের কথা মেনে নিল। এমনিতেই খুব কেঁদেছে। চুপ করে ইনায়ার ডান হাত তার বা হাতের মুঠোয় নিয়ে সামনে তাদের দাঁড় করিয়ে রাখা গাড়ির দিকে যায়। ফাইজ তার গাড়ির পাশে দাঁড়িয়ে গাড়ির ডোর খুলে দেয়। ইরফান বা হাতে মাইরার হাত ধরে রেখেছে, ডান হাতে ইনায়ার মাথায় হাত রেখে বলে, ফাইজ, তোকে কিছু বললে আমাকে সাথে সাথে কল করে জানাবি, ওকে? ইনায়া ইরফানের দিকে তাকালো, মাথা নেড়ে সম্মতি দিল। ইরফান মৃদুস্বরে বলে, ডোন্ট ক্রাই, পৌঁছে কল করবি। ইনায়া তার ভাইকে জড়িয়ে ধরল। ইরফান একটু অবাক হলো। তার থেকে সাবধানত সবাই দূরত্ব রেখেই চলে। আজ হঠাৎ ইনায়াকে তার সাথে এতটা সহজ হতে দেখে ভীষণ অবাক হয়। ডান হাত ইনায়ার মাথার উপর রাখে, কিছুই বলে না। কিছুক্ষণ পর ইনায়া ইরফানকে ছেড়ে দুহাতে চোখ মুখে মাইরার দুহাত ধরে বলে, মাইরা, আমার সাথে চলো প্লিজ। মাইরা কিছু বলার আগেই ইরফান তার ফাইজ একসাথে বলে ওঠে, নো, না। মাইরা আর ইনায়া অবাক হয়ে একবার ইরফানের দিকে তাকায়, আরেকবার ফাইজের দিকে। ফাইজ মনে মনে বিড়বিড় করে, এই শুদ্ধ প্রোম্যাক্স আজ তার বাড়ি গেলে আজকের রাতটা একদম রসাতলে যাবে, অসম্ভব। ইরফান ভাবলেশীন। তবে ফাইজ, ইনায়া আর মাইরার দৃষ্টি দেখে ভরকে যায়। হায় হায়, সে কি করে ফেলল? মেহমানকে মুখের উপর না করে দিয়েছে, কত বড় কেলেঙ্কারি করে ফেলেছে। পাশ থেকে শুদ্ধ এতক্ষণ নিজেকে দমিয়ে রাখলেও এবার শব্দ করে হেসে দেয়।
ফাইজ রেগে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ এগিয়ে এসে মাইরার দিকে তাকিয়ে বলে, সিসিটিভি আমাকে আর তোমাকে সবাই ভয় পায়, বুঝলে? শুদ্ধর মুখে সিসিটিভি শুনে সবাই অদ্ভুত দৃষ্টিতে তাকায়। শুদ্ধ সবার দৃষ্টিতে মেকি হেসে মাথা ঘুরিয়ে ডান হাত দেখিয়ে বলে, মাইরা, তোমাকে কি যে সুন্দর লাগছে। ইরফান রেগে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ মিটিমিটি হেসে ইরফানের কানের কাছে ফিসফিস করে বলে, ফাইজের কাজিনরা কি মুক্ত চাহনি নিয়ে মেয়েদের দিকে তাকাতে পারে বল? আমি তো তাদের চাহনিতে ক্রাশ খেয়ে যাচ্ছি। ইরফান আর মাইরা ফাইজের কাজিনদের দিকে ফিরে দাঁড়িয়ে আছে। ইনায়া, ফায়েজ, মাইরা ইরফানের মুখোমুখি দাঁড়িয়ে আছে। শুদ্ধর কথায় ইরফান সামনে তাকায়। তাদের থেকে সামান্য ডান দিকে ফাইজের সব কাজিন দাঁড়ানো, যাদের দৃষ্টি মাইরার উপর। ইরফানের মাথায় আগুন জ্বলে ওঠে। কিছু বলতে গিয়েও ইনায়ার দিকে তাকিয়ে জিভ গুটিয়ে নেয়। শুদ্ধ ইরফানের দিকে চেয়ে মনে মনে হাসছে। বেচারা চিবাতেও পারছে না, গিলতেও পারছে না, এমন হয়েছে। ইরফান মাইরাকে টেনে পিছন দিক নিয়ে ইরফান মাইরার সামনে দাঁড়ায়। মাইরা পিছন থেকে বলে, আপনি আমার সামনে দাঁড়াচ্ছেন কেন? ইরফান পিছু ফিরে শক্ত গলায় বলে, শাট আপ, একটা কথা বললে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলব। মাইরা বিরক্ত হয়। এই লোকটার মাথায় কখন কোন ভূত চাপে, এটা একমাত্র এই লোক আর আল্লাহ ছাড়া কেউ জানে না। ইরফান রেগে ফাইজকে দাঁতে দাঁত চেপে বলে, ওদের যেতে বল। ফাইজ ভুরু কুঁচকে বলে, কাদের? শুদ্ধ হেসে বলে, শিয়ালদের। ফাইজ এদিক ওদিক তাকিয়ে বলে, কোথায় শিয়াল? তোর কাজিনরা অন্যের মুরগি ধরতে চাইছে, বুঝিস না? ফাইজ পিছু ফিরে তার কাজিনদের দেখে ইরফানের দিকে তাকায়। বুঝতে পেরে মুখ লুকিয়ে একটু হাসে। উল্টো ঘুরে তার কাজিনদের উদ্দেশ্যে বলে, গাড়িতে ওঠ, যা, এখানে আর এক সেকেন্ডও দাঁড়াবি না। ফাইজের কাজিনরা সবাই ফাইজের ছোট, কেউ বড় ভাইয়ের কথা অমান্য করল না। সবাই মেনে নিল। পিছনে দাঁড় করিয়ে রাখা গাড়িতে গিয়ে উঠে বসে সবাই। একটি ছেলে বারবার পিছু ফিরে তাকিয়ে মাইরাকে খোঁজে বোধহয়। ইরফান ছেলেটার দিকে জ্বলন্ত চোখে চেয়ে ডান হাত মুষ্টিবদ্ধ করে বিড়বিড় করে, বাস্টার্ড, আই উইল কিল ইউ। ফাইজ ইনায়া গাড়িতে উঠে পড়ে। ইনায়া গাড়ির জানালা দিয়ে তার ভাই আর মাইরার দিকে তাকায়। মাইরা মলিন হেসে বা হাত নাড়িয়ে বলে, সাবধানে যেও আপু। ইনায়া চোখ নামিয়ে নিল। চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। ফাইজ ইনায়াকে আবারও কাঁদতে দেখে মৃদুস্বরে বলে, লিটল কুইন, প্লিজ কান্না অফ করো, এভাবে আর ভালো লাগছে না আমার। শুদ্ধ ইনায়ের পাশের জানালায় একটু ঝুঁকে দুঃখ দুঃখ মুখ করে বলে, হ্যাঁ লিটল কুইন, তুমি কান্না করলে ফাইজের বুক ফেটে যায়, কেঁদো না লিটল কুইন। ফাইজ রেগে তাকায় শুদ্ধর দিকে, দাঁত কটমাট করে বলে, বেয়াদব, যাবি এখান থেকে। শুদ্ধ হেসে আবারও বলে, ফাইজের লিটল কুইন, কান্না অফ করো গো। ফাইজ রেগে মাথার পাগড়ি খুলে হাতে রেখেছিল, সেটা জানালা দিয়ে শুদ্ধর দিকে ছুড়ে দেয়। শুদ্ধ কেস ধরে বলে, কবুল বলে রাস্তার মাঝেই একটা একটা করে খুলে ছোড়াছুড়ি করছিস? স্যাঁ, একটু ধৈর্য ধর, তো লিটল কুইন তো উড়ে যাচ্ছে না সোনা। ফাইজ হতাশ, এই বেয়াদবের জন্য তার জীবনে সুখ আসতে পারে না। ভাগ্যে সে যাচ্ছে না, নয়তো তার বাসর ঘরে সত্যিই এই বেয়াদব টুকে বসে থাকতো। সামনে তাকিয়ে বলে, রাহাত, গাড়ি স্টার্ট দাও। ফাইজদের গাড়ি স্টার্ট দিলে একে একে 6টা মাইক্রো স্টার্ট দেয়। শুদ্ধ আর এখানে দাঁড়ালো না, মুহূর্তে গম্ভীর মুখভাবে বাড়ির দিকে এগিয়ে যায়। কপালে চিন্তার ভাঁজ, সাথে কিছুটা রাগ। কিছু একটা ভাবতেই রাগটা যেন তরতর করে বাড়ল। দ্রুত পায়ে এগিয়ে গেল। ফারহাদ জানালার পাশে বসে শুদ্ধর দিকে ভেজা চোখে তাকিয়ে রইল। তার মনে অভিমান জমেছে। ছেলেপক্ষ হয়ে তাদের সাথে আসলো, অথচ গেল না কেন? এখানে ওই সামিয়া মেয়েটা আছে, আর আজকে শুদ্ধকে এখানে থাকতে হলো। তাদের গাড়ি এগিয়ে যায়। শুদ্ধ চোখের আড়াল হয়, সাথে ফারাহার চোখ থেকে টুপ করে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। ইরফান মাইরার হাত ধরে রাস্তা থেকে বাড়ির সীমানায় প্রবেশ করে। মাইরা নিঃশব্দে ইরফানের পাশে হাঁটে। ইরফান তাদের বাড়ির ভেতর না গিয়ে হাঁটার মোড় ঘুরিয়ে তাদের গ্যারেজে প্রবেশ করল। মাইরা ভুরু কুঁচকাল। ইরফান তার গাড়ির দরজা খুলে মাইরার উদ্দেশ্যে বলে, ওঠো ফাস্ট। মাইরা অবাক হয়ে বলে, এত রাতে কোথায় যাবেন? ইরফান হাত ঘড়িতে আরেকবার টাইম দেখে 10টা 30। মাইরাকে কোলে তুলে ড্রাইভিং সিটের পাশের সিটে বসিয়ে দেয়। মাইরা চেঁচিয়ে ওঠে, আরে আমাকে কই নিয়ে যাচ্ছেন? ইরফান চুপচাপ মাইরার সিট বেল্ট লাগিয়ে সে ড্রাইভিং সিটে গিয়ে বসলো। এরপর গাড়ি স্টার্ট দিয়ে গাড়ি ঘোরায়। মাইরা ইরফানের দিকে তাকিয়ে বলে, কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? ইরফান গম্ভীর গলায় বলে, তোমার ভাইয়ের বাড়ি। মাইরা ভুরু কুঁচকে বলে, তারা তো গ্রামে গিয়েছে।
ইরফান তাদের বাড়ির মেইন গেট থেকে বেরিয়ে হঠাৎই গাড়ির স্পিড বাড়ায়, অতঃপর মৃদুস্বরে বলে, তুমিও সেখানেই যাচ্ছ, স্টুপিড। মায়েরা চোখ বড় বড় করে তাকায়, বিস্মিত কণ্ঠে বলে, আপনি পাগল, এখন তো অনেক রাত হয়ে গিয়েছে। সো হোয়াট? মায়েরা মাথায় হাত দিয়ে বলে, আপনাদের বাড়িতে কত মেহমান, আমরা এভাবে এত রাতে গ্রামে গেলে সবাই কি বলবে? ইরফান ঘাড় বাঁকিয়ে একবার মাইরের পানে তাকায় শীতল দৃষ্টিতে, তারপর সামনে তাকিয়ে গাড়ির স্টিয়ারিং ঘোরায় আর গম্ভীর গলায় বলে, আই ডোন্ট কেয়ার। তো বন্ধুরা, গল্পটি ভালো লাগলে একটা লাইক দিও প্লিজ, এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।